গাছ বেয়ে উপরে ওঠা রহস্যজনক এই ছেলেটির নাম হচ্ছে সেতু। এর কাজ হচ্ছে এলাকার বিভিন্ন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল চুরি করা। মাত্র 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে যে কোনো বড় ছোট গাছে উঠে যায় সেতু। তার এই কাজে তাকে সহযোগিতা করে তার এলাকার আরও 5 থেকে 6 জন যুবক। আজ আমরা মুখোশ উন্মোচন করব এই সব যুবকদের। দর্শক, ভুলবশত আপনারা যদি স্ক্রিনের কোনো কর্নারে আমাকেও দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝে নেবেন যে তদন্তের খাতিরে আমিও এদের সঙ্গে যুক্ত হয়েছিলাম। বিভিন্ন তথ্যসূত্রের ভিত্তিতে আমরাও এদের সঙ্গে আমচোর হিসেবে একদিনের জন্য মিশে যাই। এ বিষয়ে আমরা সব থেকে বেশি হেল্প পাওয়া শুরু করি আব্দুর রউফ নামে এই যুবকের কাছ থেকে। মোটামুটি এইসব অপরাধমূলক কর্মকাণ্ডে লিড দিয়ে থাকে এই যুবক। প্রথমে এদেরকে আমরা আমচোর হিসেবে ধরে নিলেও প্রকৃতপক্ষে এরা ছিল ডাকাত। এরা রীতিমতো মানুষের গাছ থেকে ঢিল দিয়ে আম পাড়া শুরু করেছিল। এইভাবে পুরো এলাকার আম চুরি ডাকাতি করে নিয়ে এসে তারা একটি গামলাতে রাখা শুরু করলো। এক পর্যায়ে তারা আমগুলোকে নিয়ে একটি ফাঁকা স্থানে যাওয়ার জন্য রওনা দিল। আমি তো কয়েকদিন রাজনীতি ভালো হয়েছি। এখানে পেট উঁচু করে দাঁড়িয়ে থাকা লোকটি হলাম আমি। দর্শক, একটু মনে করে দেখুন, আমি আগেই বলেছিলাম যদি ভিডিওর কোনো কর্নারে আমাকে দেখে থাকেন তাইলে অবশ্যই ভাববেন আমি তদন্তের খাতিরে এখানে ছিলাম। এভাবেই বেশ কিছুক্ষণ চলার পরে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যায় আরও কিছু যুবক, যার মধ্যে দীপ্ত, ফিরোজ, কনক, ফারুক, শাওন, সোহান সহ আরও অনেকেই, যাদের নামে আমাদের থানায় একাধিক মামলা রয়েছে। ধর্ষণ থেকে শুরু করে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি সহ অসংখ্য মামলা তাদের নামে রয়েছে। আম কুচি কুচি করে কাটতে থাকা এই ছেলেটির নাম শাওন, ওরফে শাওন কিলার। তার নামে পাকিস্তানের একটি থানায় শখানেক মামলা রয়েছে। আমের পাশাপাশি মানুষকে নাকি কুচি কুচি করে কাটাই তার কাজ। তার একটু পরে শুরু হয়ে গেল গুড় এবং মরিচ মাখানো। এদিকে আম মাখতে মাখতেই আমাদের ক্যামেরাম্যান একটি গোপন ক্লু খুঁজে পেল। এদের মুখের অবস্থা দেখে মনে হলো এরা এই কাজে অনেকটা প্রফেশনাল। খাওয়ার ধরন দেখে বুঝতে বাকি রইল না এরা এর আগেও এই কাজ অনেকবার করেছে। কিছুক্ষণের মধ্যেই মাখা রেডি হয়ে গেলে শুরু হলো বিতরণ। দেখে অবাক হয়ে গেলাম, বিভিন্ন এলাকার লোক ছোটা শুরু করলো এই আম মাখা খাওয়ার জন্য। কেউ বাটি নিয়ে, কেউ পলিথিন নিয়ে চলে আসলো আম মাখা খেতে।
চোখের পলকেই শেষ হয়ে গেল এক গামলা মাখা আম, যেটা দেখে মনে হলো এরা কোনো এক বিরল প্রজাতি, অনেক দিন ধরেই খায় না। দর্শক, দেখতে দেখতেই শেষ হয়ে গেল আমাদের আজকের এই স্পেশাল এপিসোড। আপনার আশেপাশে এলাকায় এমন কোনো ঘটনা ঘটে থাকলে জানিয়ে দিন আমাদেরকে। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।